আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস। আজকের ভিডিওতে থাইরয়েড কি আর কিছু কাজ সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড বেল আইকনটা টিপুন। থাইরয়েড একটি ছোট্ট বাটারফ্লাই আকৃতির গ্রন্থি যা আপনার গলার সামনে বা আদামস আপেলের ঠিক নিচে থাকে। এর মাত্র 20 থেকে 30 গ্রাম ওজন হলেও শরীরের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের মধ্যে এটি একটি। একে শরীরের থার্মোস্ট্যাট বা স্পিড কন্ট্রোলার বলা হয়। থাইরয়েড আপনার শরীরের অনেক কার্য নিয়ন্ত্রণ করে, যেমন তাপমাত্রা, মেটাবলিজম, তারপরে পালস, হার্টবিট, ব্রেন পাওয়ার, মুড এবং পিরিয়ড এবং ইনফার্টিলিটিতেও অনেক সাহায্য করে। এটা মেনলি দুটি হরমোন T3 আর T4 তৈরি করে, যেগুলো নাকি শরীরের ভলিউম বটম। ভলিউম ঠিক থাকলে এনার্জি সম্পন্ন, উষ্ণ, মনোযোগী ও সুস্থ থাকেন। কিন্তু দুটো বড় সমস্যা হতে পারে। একটা হলো হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম হলে হরমোন অনেক কম তৈরি হয়, তাই শরীরের অনেক কার্য ধীরে হয়ে যায়। ঠান্ডা লাগে, ক্লান্তিকর লাগে, ওজন বেড়ে যায় আর শরীরটা ভারী ভারী লাগে। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে হরমোন প্রোডাকশনটা অনেক বেশি হয়, তাই শরীরটা অস্বস্তিকর লাগে, গরম বেশি লাগে, ঘাম বাড়ায় বেশ, বুক ধড়ফড় করে, আর অ্যাংজাইটি স্ট্রেসটাও বেড়ে যায়, আর ওজনটাও অনেক কমে যায়। 90% ক্ষেত্রে এর মেন কারণ হলো অটোইমিউন। এছাড়া আয়োডিনের অভাব বা মেডিসিনের সাইড এফেক্ট এগুলা কারণ হতে পারে। সার্জারির সময় থাইরয়েড গ্ল্যান্ড ফেটে গেলে আর রেডিয়েশনের জন্য এগুলা সমস্যা দেখা যায়। দুঃখের বিষয় হলো এই দুটা রোগ প্রায় বছরের পর বছর ধরা পড়ে না। লক্ষণগুলো অনেক ধীরে ধীরে আসে, তাই সবাই ভাবে অলসতা, স্ট্রেস, অ্যাংজাইটি বা বয়সের জন্য শরীরটা ভালো লাগে না। তাই আজকে আপনি ছোট্ট একটা ল্যাব টেস্ট T3, T4, TSH পরীক্ষা করে আপনার থাইরয়েডের মাত্রা জানতে পারেন। আশা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।